অমর্ত্য তোমাকে যে রূপে দেখতে চেয়েছিল তুমি আজ ঠিক সেই সাজে পৃথিবীর সামনে দাঁড়িয়েছো। এই দিনটা অমর্ত্য নিশ্চয়ই কোথা থেকে দেখছে। সবই তো তোমার জন্য বাবা, সবই তো তোমাদের জন্য। যেদিন আমাকে কাজল রানী ছেড়ে দিয়ে চলে গেল সেদিন আমি ভেবেছিলাম আমার জীবনটাতে বোধহয় কিচ্ছুটি হবে না। হ্যাঁ, কিন্তু এই 5টা বছর তোমরা আমাকে যেভাবে ঘিরে রেখে দিয়েছিলে, একবারও মনে করতে দাওনি যে আমি কতখানি একা বাপু। আর আমার মেয়ের দাদাই তো সব করেছে। আমার মেয়ের দাদা যদি আমাকে নিয়ে দেশে বিদেশে না যেত, এত রেকর্ডিং এত অনুষ্ঠান না করতো, তাহলে কি তোমার মেয়ে এমন জায়গায় আসতো বলো? হ্যাঁ, এমন জায়গায় আসতো? আমার মেয়ের দাদা কতখানি নিজের কাজ ত্যাগ করে এইসব কাজ করেছে বলো দেখিনি, আমাকে নিয়ে ঘুরে বেরিয়েছে বলো। কান্না বন্ধ হবে? এরকম কথা বলতে নেই। যার বাড়িতে এরকম একটা বোন থাকে তার সঙ্গে কাজ করতে পারার মতো ভাগ্য আর কিছু আছে? ওই দেখি, ও বাবা এসে গেছে। দেখি আমার ননদিনীকে। ফোনটা ধরো। ও মা, কি মিষ্টি লাগছে জন্মদিনের সকালে। থ্যাংক ইউ। শুধু একটাই মন খারাপ জানো তো, ভেবেছিলাম আজকে সারাটা দিন তোমাকে পাবো, কিন্তু সেটা কি আর হবার আছে? আমি কিন্তু সন্ধ্যাবেলা যারা যারা আসবে সবাইকে নেমন্তন্ন করে রেখেছি। এই যে বাড়ির মেজ দাদা, বলুন। সব তো প্রোগ্রাম বাড়ির দেখে শুনে ঠিকঠাক আপনিই করেন। আজ সন্ধ্যাবেলা বাড়ির কোনো প্রোগ্রাম নেই তো? আবার একটা প্রোগ্রাম আছে, ওটা কাটানো গেল না বুঝলে। কাটাতে পারলাম না, তুমি বোঝার চেষ্টা করো। ও বাবা বলছি যে আমাদের নতুন বাড়িটা তো আজকে উদ্বোধন হওয়ার কথা ছিল। হ্যাঁ, তো ভাই আর মিনুর খুব মন খারাপ হয়ে গেছে জানো তো। ওই যে লোকটা উনি বলেছেন যে আজকে আমাদের ওই নতুন বাড়িটা হ্যান্ড ওভার করতে পারবে না, কালকে দেবে। তো তাইলে কালকেই আমরা সবাই মিলে ওই নতুন বাড়িতে যাবো বাবা। রাঙা পিসি, তোমার সব কথা শুনলাম আর সব কথা বুঝলাম। আমাকে একটা কথা বলো, তুমি সবার জন্য ঘর রেখেছো একটা করে, আমাদের জন্য রাখার কি দরকার ছিল? মানে আমি আমার শ্বশুর বাড়ি ছেড়ে তোমাদের বাড়িতে গিয়ে কদিন থাকবো বলো তো? আমরা তো পারিমাকে বারণ করেছিলাম যে ওরকম 7 মহলা বাড়ি করে কি হবে, কেই বা রক্ষণাবেক্ষণ করবে। সে তো একেবারে দৃঢ় কণ্ঠে বলে উঠলো, না না না, প্রত্যেকের জন্য আলাদা করে তার ঘর চাই। আমলো যা, শ্বশুর বাড়িতে গিয়ে থাকিস বলে কি বাপের বাড়ি উঠে গেছে নাকি লো? হ্যাঁ, যখন ইচ্ছে করবে, যখন গা জুড়োতে ইচ্ছে করবে তখন এসে হেতাই থাকবি ওই বাড়িতে। আর থাকবি যে তার জন্য তো একখানা ঘর চাই না কি লো?